নমস্কার বন্ধুরা, জনপ্রিয় রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। একটা বিশেষ কারণের জন্য আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। চেষ্টা করব আবার আগের মতো ভিডিও দেওয়ার। আজ আমি আপনাদের সঙ্গে চিকেন স্প্রিং রোল বানানোর রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই এই চিকেন স্প্রিং রোল বানানোর রেসিপি। এই চিকেন স্প্রিং রোল বানানোর জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলি হলো 250 গ্রাম ময়দা, একটা ক্যাপসিকামের হাফ অংশ গ্রেড করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, একটা ছোট বাটির 1 বাটি ধনেপাতা কুচি, গ্রেড করা গাজর, 250 গ্রাম চিকেন, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 3টে লঙ্কা কুচি, নিয়েছি সাদা তেল, বিস্কুটের গুঁড়ো আর একটা ডিম। সবার প্রথমে আমি রোলের রুটিটা বানানোর জন্য ময়দাটা মেখে নেব। এর জন্য আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে ময়দাটা দিয়ে দিচ্ছি। আমি পুরোটা দিচ্ছি না, বেলার জন্য কিছুটা রেখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটা লবণ। লবণটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণ মেশানো হয়ে গেছে ময়দার সঙ্গে। এবার আমি গরম জল নিয়েছি, যতটা হাতে সহ্য করা যায় সেই বুঝে আমি জল গরম করে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। আমি এবার এর উপরে একটু তেল হাত মাখিয়ে সামান্য একটু হাতে তেল লাগিয়ে এভাবে ময়দার গায়ে লাগিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক, ততক্ষণে আমি রোলের পুরটা রেডি করে নিই। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি এই 3 চামচ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, আমি 2 মিনিট ধরে মোটামুটি মিডিয়াম করে আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, এবার দিচ্ছি গ্রেট করা ক্যাপসিকাম। এগুলো দিয়ে আমি আরো 5 মিনিট পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। 5 মিনিট সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। আপনারা চাইলে চিকেনগুলো পেস্ট করে নিতে পারেন। এর মধ্যে এবার চিকেনের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, সরি এটা রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব। এবার এই সমস্ত মশলা চিকেন আমি খুব ভালো করে অল্প আঁচে কষিয়ে নেব। আমি 2 মিনিট চিকেনটা সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব। কোনো জল দিচ্ছি না, কারণ গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি এবং চিকেনের মশলার জলেই আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এবার
5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে ফেলছি। চিকেনের জলটাও মরে গেছে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। এবং দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস। এবার আমি চিকেনের সঙ্গে সসগুলো মিশিয়ে গ্যাস অফ করে চিকেনটা ঠান্ডা করতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে ফেলছি। এবার আমি এই মাখা ময়দা থেকে রোলের রুটিগুলো বানিয়ে নেব। ছোট ছোট আগে লেচি কেটে নেব, তারপরে ময়দা রুটি বানিয়ে নেব। ঠিক সাধারণত রুটি যেরকম হয় আমি সেই মাপে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো ভাগ করে লেচি কেটে নিচ্ছি। সমস্ত মাখা ময়দাটা আমি এভাবে ভাগ করে গোল করে নিয়েছি। কি করে রুটির মতো বানিয়ে নেব। এবার আমি একটি চাকি বেলনা নিয়েছি। এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। সামান্য ময়দা দিয়ে আমি এভাবে সাধারণত রুটি যেরকম হয় খুব বেশি মোটা করবে না, সাধারণত আমরা রুটি যেরকম বানাই সেরকমভাবে বানালেই হবে। দেখুন আমি খুব মোটা করিনি, এর পুরুত্বটা ঠিক যেরকম রুটি হয় সেরকম করে আমি বানিয়ে নিয়েছি। এইভাবে আমি বাকি এই গোল অংশগুলো আমি রুটির আকারে বেলে নেব। আমার সমস্ত রোলের রুটিগুলো বানানো হয়ে গেছে। এদিকে মাংসের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই রুটির মধ্যে মাংসের পুর ভরে রোলের আকারে বানিয়ে নেব। দেখুন আমি ঠিক এভাবে বানাবো। আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি পুরটা ঠিক এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। এবার আমি এই ঠিক দুই সাইডটা এভাবে একটু চাপ দিয়ে মুড়ে দেব। আমি এই শেষ মাথায় একটু ময়দা গুলে নিয়েছি জল দিয়ে। এটা আঠার মতো কাজ করবে যাতে রোলটা ভাজার সময় খুলে না যায়। দেখুন বেরিয়ে যাওয়ারও কোনো চান্স নেই। আমি আবার একটা দেখাচ্ছি।
ঠিক এভাবে দিয়ে আমি আবার চাপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। দেখুন সমস্ত রুটিগুলো আমি মাংসের পুর ভরে এরকম রোলের আকারে বানিয়ে নিয়েছি। আমি এই পাত্রে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই রোলগুলো ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে নেব। ঠিক এভাবে দেখুন। আমি আবারও একটা দেখাচ্ছি। এভাবে আমি বাকি রোলগুলো ডিম আর বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে নেব। আমার সমস্ত রোলগুলো ডিম মাখিয়ে বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। আমি আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে রোলগুলো ভেজে নেব। আমি একসঙ্গে দুটো করে দিচ্ছি। আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এভাবে খুব কম আছে আস্তে আস্তে নেড়ে নেড়ে রোলগুলো আমি ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। দেখুন আমি কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এতে রোলগুলো খুব মুচমুচে হবে। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। আবার দুটো দিচ্ছি। এভাবে আমি বাকি সব রোলগুলো ভেজে নেব। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে অনেক লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সমস্ত রোলগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো গরম গরম পরিবেশন করব। দেখুন এই রোলগুলো কত সুন্দর এবং মুচমুচে হয়েছে এবং ভিতরটাও কত সুন্দর। দেখুন পুরো চিকেনগুলো ভিতরে কি সুন্দর রয়েছে।